শুধুমাত্র এইসব উল্টা গাড়ির জন্য আমরা কোনোভাবেই বাড়িতে এই রোডে গিয়ে শান্তি পাই না। বিভিন্ন জায়গায় বিশেষ করে বাজারগুলোতে এইসব গাড়ির জন্য জ্যাম হয়ে থাকে, যেখানে 4-5 ঘন্টায় যাওয়া পসিবল। আমরা 10-12 ঘন্টায় যাইতে পারি, কিন্তু যথারীতি মানুষ মনে করে যে আমাদের বাড়ি নেত্রকোনা ঢাকা থেকে অনেক কাছে, চাইলেই ফুরুত করে চলে যাওয়া যায়। কিন্তু বাস্তবতা আসলে অন্য কথা বলে। যারা ফিজিক্যালি যায় আসে তারা আসলে টের পায় নেত্রকোনা আসলে কত দূর। দূরত্ব কমই, কিন্তু রাস্তার ঝামেলার জন্য মূলত দেরিটা হয়ে যায়। শীতের সময় ধুলাবালি অনেক বেড়ে যায়, যে কারণে গাছগুলোর যে সবুজ রূপ, এইটা শীতের আগমনী বার্তা যখন আসে তখনই তার আসল সৌন্দর্য হারায় যায়। দুনিয়ার যত ধুলাবালু আছে সব গিয়ে গাছের পাতায় পাতায় জমে থাকে। এখন আর একটা গাছের পাতা সবুজ নেই। সব মাটি মাটি কালার হয়ে গেছে। আমার ছবিতে দেখেছি তো, রাস্তাটা ভালো লাগতেছে। ভালো লাগলে কি পুরা ভিডিও তো আর কেউ দেখবে না, যে কয়জন দেখবে তাদের জন্য একটু একটু ধরে রাখা। এখান থেকে বিমান বাহিনীর এলাকা, এখানে কি বিমান আছে? তা তো মনে হয় না। বিমান বাহিনী তো কি করে? রোদ ঝলমল করতেছে। আচ্ছা, হুতাপাড়া পর্যন্ত যাই, পরে মাঝখানে আবার কেটে দেবো, কেটে কেটে ভাগ করে ছোটো করে দেবো। হুতাপাড়া চলে আসছি। নুহাসপল্লী যাইতে হলে হাতের বাম দিকে রাস্তায় ঢুকে যেতে হয়। হুতাপাড়া, নুহাসপল্লী। এখন ঘড়িতে বাজতেছে 9:30। তার মানে আমি বাসা থেকে বের হয়েছি 2 ঘন্টা হয়েছে। ভাবছিলাম যে 2 ঘন্টার মধ্যে পৌঁছায় যেতে পারবো, তো সেটা হয় নাই। যেহেতু ফার্স্ট টাইম এই রোডে বিভিন্ন রকম বিষয় মাথায় রেখে চালাইতে হয়েছে, অনেক সময় ব্রেকও দেওয়া হয়েছে। যদিও কোনো ব্রেকই 5 মিনিটের বেশি না, 5 মিনিটও হবে না, জাস্ট ভিডিও অন অফ করা, মাঝখানে একটু কথাবার্তা বলা, এইটুকুই। আমি অলরেডি ভবানীপুর পার হয়ে গেছি, মানে যাচ্ছি, ভবানীপুর পার হচ্ছি। আমার গন্তব্য বাগের বাজার। বাগের বাজার গিয়ে থামবো। গুগল ম্যাপে বাসা থেকে বাগের বাজার পর্যন্ত 45 কিলো দেখাইছিল। সেই ক্ষেত্রে আমি বাসা থেকে অল্প একটু দূরে আসার পরে ট্রেকিংটা শুরু করি, যা আসলে অ্যাকচুয়ালি কত কিলো ফোনে সেটা শো করবে, দেখা যাক কতটুকু কি হয়।